যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্য ন্যায় কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাজ ধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামাই, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নয়, যে ইমান বাস্তবে নয়, কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্য ন্যায় কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জমিনের মানুষ যে স্বপ্নের জন্য জাগ্রত থাকে, কবে সেই স্বপ্ন পূরণ হবে? সে হলো এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠা, ওই নীল আকাশ জুড়ে কালেমার পতাকার স্বপ্ন আমরা দেখি। আস্তে ঠিক না জোরে ঠিক? ও আমার প্রিয় ভাইরা, মহামহিম আল্লাহ তাআলা নতুন করে আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা তো 52 দেখিনি, 62, 70, 71, কিন্তু আমরা 2024-এর 5ই আগস্ট দেখেছি। ফ্যাসিজমের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আল্লাহ তাআলা যে নতুন বাংলাদেশ দিয়েছেন, আগামীতে এই জমিনের মানুষ যদি কোরআনের রাহবারদের নির্দেশে জেগে ওঠার আহ্বান করে, আপনারা কি তার জন্য প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? ঝিকরগাছা চৌগাছার গণমানুষের প্রিয় অভিভাবক আরশাদুল আলম কোন চোর না ডাকাত, জেল খেটেছেন কোরআনের জন্য, সত্য কিনা? গাজী এনামুল হকের মতো বর্ষিয়ান একজন আইনজীবীর পায়ে ডান্ডা বেরিয়েছিল কোরআনের কথা বলার জন্য। এই সকল মাজলুম মানুষগুলোর দিনের দিকে তাকিয়ে, এই মাজলুম মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আগামীতে নতুন যদি একটি দ্বীন ইসলামের বাংলাদেশ উপহার দেওয়ার ডাক আসে, ও মুসলমান, আপনারা কি সেদিন এই মানুষগুলোর পাশে থাকবেন ইনশাআল্লাহ? কথা কিছুই নয়, এই মানুষগুলো আপনাদের সামনে আজ দাঁড়িয়ে যাচ্ছে। এই মানুষগুলোকে যদি সম্মান রক্ষা করতে পারেন, আল্লামা সাঈদী যে স্বপ্নের জন্য জীবন দিয়েছে তা পূরণ হবে ইনশাআল্লাহ। মামুনুল হক আমির হামজা যে মানুষগুলোর জন্য জেল খেটেছে, এই মানুষগুলোর পাশে থাকলেই তার প্রতিদান দেওয়া হবে ইনশাআল্লাহ। আসুন, এই জমিনে দ্বীন ইসলাম বেঁচে থাক, এই জমিনে কোরআন বেঁচে থাক। আপনাদের স্বপ্নের সেই কথাগুলো সুরে সুরে আল্লাহর কাছে তুলে ধরছি।